কথায় বলে মরণকালে হরির নাম। তাই কালকে পয়লা বৈশাখ, আজকে আমি এসেছি ভগবানের ড্রেস বানাতে। সকালবেলায় ভগবানের সেবা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর ভগবানের ভোগ দেওয়াও হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না আপনাদের দেখালাম না। আর সকলে বলে ভগবানের কি গরম লাগে? ভগবানের ঘরে কেন আপনারা ফ্যান চালান, কেন এসি লাগান? আমার ঘরে দেখুন 3খানা ফ্যান, একটা গরম হয়ে গেলে আর একটা চালাবো। একটা সিলিং ফ্যান, একটা দেয়াল ফ্যান, একটা টেবিল ফ্যান। যখন একটা গরম হয়ে যায় 24 ঘন্টা চলে, যখন যেটা গরম হয়ে যায় সেটা অফ করে রাখি। কত ভক্তের বাড়িতে এসি লাগানো আছে ভগবানের ঘরে। ভগবানের তো সকলের কথা হচ্ছে ভগবানের কি গরম লাগে? তাহলে ভগবানের তো খিদেও লাগে না। যারা এই কথা বলে তারা শুধু ভগবানকে 3 বেলা চিনি দিয়ে ভোগ দেয়। এখন বাজে 2টো, তা এখন দুপুরবেলা এসছি উপরে। এখন ভগবানের ড্রেস তৈরি করব। এখন কিছু করার নেই, কালকে পয়লা বৈশাখ। সকলে বলে না মরার সময় হরিনাম করে, সেরকম দশা হয়েছে আমার আজকে, যে আমাকে আজকের ড্রেস বানাতেই হবে, কিছু করার নেই। এখন উপরে এসেছি ড্রেস বানানোর জন্যে। এখন দেখছি প্রচণ্ড গরম, এখানে একটু দাঁড়ানো যাচ্ছে না, এত গরম উপরে দাঁড়ানোই যাচ্ছে না একদম। এই যে আমার সব সরঞ্জাম, আমার ঘর দেখলে অবাক হয়ে যাবেন। গোডাউন, পুরো গোডাউন, আমার জিনিসের গোডাউন দেখবেন, দেখাবো। এই যে আমার সব সরঞ্জাম, এই যে আমার ঠাকুরের ড্রেস তৈরি করি সব সরঞ্জাম। আর এই দেখেন, যখন ড্রেস তৈরি করি এইটার মধ্যে মোবাইল রেখে, এই দেখেন এই স্ট্যান্ডটা আমি বানিয়েছি, আপনারা দেখলে হাসবেন। বোর্ড দিয়ে, আর এই যে লাড্ডুর কৌটো দিয়ে বোর্ড বানিয়েছি। এখানে এইভাবে মোবাইল এখানে এভাবে দাঁড় করিয়ে রেখে ভগবানের পাঠ শুনি আর সেলাই করি এইটা দিয়ে। এই গোডাউনের অবস্থা দেখেন, এই দেখেন, অনেক দিন হয়েছে ঘর গুছাই না, এই অবস্থা দেখেন গোডাউন। এই ঘরগুলো গুছানোর টাইমই পাচ্ছি না, সব ফেলে রেখেছি, কবে যে গুছাবো ভগবান জানে। আর এখানে এসছি এখন মেশিন নিতে। এখন মেশিন নিয়ে নিচে যাব, নিচে গিয়ে কাপড় কাটবো, কাপড় কেটে তারপরে সেলাই করব। এই যে আমার নতুন মেশিন। আমার যা জরির কালেকশান আর কাপড়ের কালেকশান আছে আমার ঘরে, আজ 19 বছর ধরে জরি কিনছি, কাপড় কিনছি, আর ভগবানের পাগড়ি মুকুট বানানোর সরঞ্জাম। ছোটোখাটো একটা দোকান দেওয়া যাবে, ঘরে জায়গা হচ্ছে না রাখার। কিন্তু এতই দুর্ভাগ্য যে আমি সময় পাচ্ছি না যে ভগবানের কিছু বানাবো। অনেক কিছু বানিয়েছি, অনেক পাগড়ি বানিয়েছি, অনেক মুকুট বানিয়েছি, কিন্তু এত জিনিস এখনও পড়ে আছে, মনে হয় যেন আমি কিছু বানিয়ে কিছু ভক্তদের দেই বা নিজের ভগবানের জন্য আরও বানাই। কিন্তু আমার হাতে এক ফোঁটার সময় নেই। 16 মালা ঠিক মতন জব 2-1 দিন হয় না, মানে মাথা খারাপ হয়ে যায়। সময় যে কোনখান দিয়ে বেরিয়ে যায় নিজে কিচ্ছু টের পাই না একদম। নতুন বেড কভার পাতবো, পেতে তারপরে ভগবানের ড্রেস কাটবো। কারণ পুরোনো বেড কভারে ভগবানের কাপড় টাচ করতে নেই। এটা বিছানার উপর পাতবো। উপরে মনে করেছিলাম টেবিলের উপরে কাপড় কেটে আসবো, কিন্তু এত গরম উপরে টিকতেই পারলাম না। আপনারা যারা কোনো দিন ড্রেস বানাননি তাদের কাছে একটু কঠিন লাগবে, কিন্তু যারা ড্রেস বানান তাদের সাথে আমি আজকে শেয়ার করছি যে আমি কিভাবে ড্রেস বানাই। প্রথমে একটা এরকম ড্রেস নেবেন ভগবানের। এটা আমারই তৈরি করা, এই কিছুদিন আগে তৈরি করেছি। হ্যাঁ, আমি বছরে 4-5 বার ড্রেস বানাই ভগবানের। সব ফেস্টিভ্যালে একটা করে ড্রেস বানাই, আর পয়লা বৈশাখ সেজন্য বানাতে বসেছি। প্রথমে একটা পুরনো ড্রেস নেবেন এরকম ভগবানের, তারপরে এরকমভাবে টেপ নেবেন। টেপ নিয়ে প্রথমে আগে এই জায়গাটা, একটা খাতা পেন নিয়ে বসবেন, প্রথমে আগে এই জায়গাটা মাপবেন। আমার যেমন ভগবানের নিচ উপর থেকে কোমর থেকে বারবার তো ভগবানকে ডিস্টার্ব করা যায় না, তাই ভগবানকে নিয়ে আসা যায় না, তাই প্রথম থেকে এইভাবে এইখানটায় এই জোড়াটায়, উপরের জোড়াটায় এরমভাবে টেপ ধরবেন। টেপ ধরে একদম নিচ পর্যন্ত নেবেন, এই পর্যন্ত আমার 8 ইঞ্চি হয়, সেভাবে নেবেন। দাগ কেটে লিখে রাখবেন চওড়া এটা। এবার লম্বার এরকমভাবে মাপবেন, এরকমভাবে এই জায়গাটা ধরবেন, আর মাথাটা 1 ইঞ্চি একটু বাড়তি রাখবেন, ধরে এরকমভাবে ধরবেন, ধরে এইভাবে করে মাপবেন। ফিতাটা সরাতে এভাবে মাপবেন যে আপনার ওই ভগবানের ড্রেসটার কতটা ঘের। ড্রেস দেখেই বানানো যায়, অসুবিধা হয় না।
আর যাদের মেশিন নেই তারা মেশিন ছাড়াও বানাতে পারেন, হাতে সেলাই করে বানাতে পারেন। বাজারের জিনিস কেনার থেকে না নিজে বাড়িতে বানাবেন, বানিয়ে ভগবানকে পড়াবেন, খুব আনন্দ লাগবে দেখবেন। আর ভগবানও আরাম পাবে, ভগবানের খুবই আরাম পাবে। ধরুন আমার এইটা হচ্ছে 52 ইঞ্চি, আর আমি নেব হচ্ছে 55 ইঞ্চি নেব। 55 ইঞ্চি নেব কেন, এখানটা একটু ফোল্ড করে সেলাই করতে হবে। 52 ইঞ্চি আছে আমার এটা। আর আমি আজকে 2 কালারের বানাবো তো, তাই এটা আছে 8 ইঞ্চি, তাই অর্ধেকটা এই 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি নেব হচ্ছে হলুদ রং, আর 3 ইঞ্চি নেব সবুজ রং, 3 ইঞ্চি সবুজ রং। তো সেইভাবে আমি কাপড়টা কেটে নিই আগে। প্রথমে ড্রেসের হলুদ কাপড়টা কেটে নেব, তারপরে সি গ্রিন কাপড়টা কেটে নেব, তারপরে লাইলিনটা কাটবো। তারপরে অত বড় তো আর ভিডিওটা আপনাদের দিতে পারবো না। আমার জগন্নাথের ড্রেসের সব কাপড় কাটা হয়ে গেছে, সব পুরনো ড্রেসের মাপে একভাবে কেটে নিয়েছি, আর সেই মাপেরই লাইলিন কেটে নিয়েছি। 2 রকমের কাপড় দিয়ে ড্রেস বানাবো। এখন শুরু করছি, দেখি কয় ঘন্টা লাগে। কাপড়টা জয়েন করতে খুব কষ্ট হচ্ছিল, কাপড়টা পুরো তেরা বেঁকা একদম, মানে মাঝে মাঝে ভাঁজ হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছিল। প্রথমে লাইলিনটা আগে সেলাই করে নিলাম, কারণ পরে যখন সেট করব তখন জোড়া দিতে গেলে তখন অসুবিধা হয়ে যায়। লাইলিনটা সেট করার পরে এখন কাপড়গুলো সব জয়েন করব। আগে হলুদ কাপড়টাগুলো সব জয়েন করে নিয়েছি, তারপর লাইলিনটা তলায় দিয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে আবার নিচটা একটুখানি মুড়ে নিয়ে সেলাই করে নিয়েছি। আমার এগুলো জয়েন করা হয়ে গেছে, এগুলো জয়েন করা হয়ে গেছে, চারিদিকে সেলাই করাও হয়ে গেছে, লাইলিন লাগানো হয়ে গেছে। এখন এই জড়িটা বসাবো এর উপরে। কত সুন্দর লাগছে, দারুণ কালার লাগছে, কম্বিনেশনটা খুব সুন্দর। এখন জড়িটা বসিয়ে নেব। এখন অনেক রাত হয়ে গেছে, ওদের সব খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর মেম বলছে, মা তুমি ঘুমাবা না, প্রায় এখন রাত 10টার বেশি বাজে এখনও। কিন্তু আজকে আমার সেলাই করতে বড্ড সময় লাগছিলো, কেননা আমার বেশি সময় লাগে না ড্রেস বানাতে, কিন্তু ওই 2 রঙের কাপড় জয়েন করতে গিয়ে অনেক সময় লেগে গেল। এখন কোমরটার সেলাই করা হয়ে গেছে কুচি কুচি দিয়ে, এখন কোমরের পট্টিটা লাগাবো। আর পট্টির মাপটা যেইটুকুনি কোমর হবে আপনাদের সেইটুকুনি লম্বা নেবেন, তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন একটু মোড়ানোর জন্য। আর তারপরে ওর মধ্যে দড়ি দিয়ে লাগিয়ে দেবেন। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। উত্তরীয়টা এখন বানাবো না, কিন্তু আমার জরির ম্যাচিং হচ্ছে না বলে ভালো লাগছে না, তাই জরির ম্যাচিং করার পরে আমি উত্তরীয়টা বানাবো। আজকে একটা পুরনো উত্তরীয় দিয়ে ভগবানকে কালকে পরাবো। দেখুন কত সুন্দর লাগছে, ভগবানকে পরিয়ে দেখালাম আপনাদের, কেমন লাগছে দেখুন। এইটা বানানোর আইডিয়া দিয়েছিল আমার বড় মেয়ে, বলছিল মা তুমি হলুদের সাথে সি গ্রিন কালারের একটা কাপড় দিয়ে 2টো কালারের ড্রেস বানাবা। এখন বাজে রাত 12টা, আমার কাজ এতক্ষণে শেষ হলো, এখন ঘুমাবো। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।